নমস্কার বন্ধুরা, আমি জয়িতা। আজকের রেসিপি হলো ভেজ চপ। ভীষণ মুচমুচে দারুণ টেস্টি এই চপটি খেতে সন্ধেবেলার চা কফির সাথে বেশ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ এই চপ আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। ভেজ চপ বানাতে আমাদের লাগবে গাজর, বিট আর একটা সেদ্ধ করা আলু। গ্রেটারের বড় ফুটোর মধ্যে আমি এই গাজর আর বিট গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আর আলু যে আছে সে আলুও আমি গ্রেট করে নিচ্ছি। আলু স্ম্যাশ করে নিলে বেশি আঠা হবে, আর গ্রেট করে নিলে আঠা একটু কম হবে। একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম, আর এই ছোট বাদামগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে বাদামগুলো ভেজে নেব। আর বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবারে বাদামগুলো আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসা ছাড়িয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা যেরকম পছন্দ করবেন সেই হিসেবে আপনারা লঙ্কা কুচিটা দেবেন। গ্রেট করা আলু দিয়ে দিলাম কড়াইতে। এরপর একে একে বিট আর গাজর আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের আঁচ কম করে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। এগুলো গ্রেট করা আছে তাই সেদ্ধ হতে বেশি সময় নেবে না। কিছুক্ষণ ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি দিলাম হাফ চামচ লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বিট গাজর ভেজে নিলাম। আর দেখুন অনেকটাই মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এগুলো ভাজা হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব ১ চামচ গুঁড়ো করা চিনি। এরপর দিয়ে দিচ্ছি যেগুলো বাদাম আমি ভেজে রেখেছিলাম খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি ধনেপাতা কুচি। চপের স্বাদটা আরও একটু বাড়িয়ে তুলতে হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। চপ যতটা হয়েছে চপের পরিমাণ অনুযায়ী আমি হাফ, মানে চপ যদি আমার ২ কাপ হয়, আমি ১ কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মাখা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। আবারও একসাথে মেখে নিলাম। মাখা হয়ে গেছে ভালোভাবে। এবারে হাতের মধ্যে একটু রিফাইন তেল মেখে নিয়েছি। রিফাইন তেল মেখে অল্প একটু করে এই পুরটা নিচ্ছি আর চপের শেপ দিয়ে নেব। প্রথমে হাতের তালুতে এভাবে গোল করে নিলাম। এরপর ২ দিক চেপে চেপে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলোকে একইভাবে তৈরি করে নেব। হাতের তালু দিয়ে চেপে চেপে আমি গোল করে নিয়ে ২ দিক একটু চেপে চেপে সমান করে নিলাম। সবগুলো চপ আমার তৈরি হয়ে গেছে। আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর ২ চামচ কর্নফ্লোর, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। এবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার বেশি ঘন হবে না, আবার বেশি পাতলা হবে না। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে। একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করে নিলাম। আর এই চপগুলো প্রথমে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটা কোট করে নিলাম ব্রেড ক্রাম্বস দিয়ে, তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার লাগিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে একটা কোট করে নেব। এতে করে কি হবে, আমি ২ বার করে ব্যাটারে লাগিয়ে আবার ব্রেড ক্রাম্বস মিশিয়ে নেব। এতে করে চপ বেশি মুচমুচে হবে আর খেতে বেশ ভালো লাগবে। এই চপটা আমার তৈরি হয়ে গেল। আমি আবারও হাতের তালু দিয়ে এটাকে চেপে চেপে সমান করে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নেব। আরও একটা দেখাচ্ছি। প্রথমে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে একটা কোট করে নেব। তারপর আমি ব্যাটার লাগিয়ে নেব। তারপর আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব এবং আবারও ব্যাটারে ভিজিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। একইভাবে সবগুলো চপ আমি তৈরি করে নেব। ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেলে হাতের তালুতে আবারও গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন বন্ধুরা, সবগুলো চপ আমি তৈরি করে নিলাম। আর একটা কড়াই রিফাইন তেল ভালোভাবে গরম করে নিয়ে এই চপগুলো দিয়ে দিচ্ছি। কম আঁচে একটু সময় নিয়ে চপগুলো ভেজে নিতে হবে।
বেশি আঁচে ভাজলে ওপর দিকটা পুড়ে যাবে, আবার ভেতর দিকটা ভালো লাগবে না, কাঁচাই থেকে যাবে। যদিও এই চপটার ভেতরটা রান্না করা হয়েছে তবুও ভালো লাগবে না। দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আর চপগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে পরের বারের চপগুলো আমি ভেজে নেব। কম আঁচে চপগুলো আমি ভেজে নেব একটু সময় নিয়ে। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে চপটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপি আপনাদের ভালো লাগলে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।